নিয়ে কবরে মৌলার সামনে দাঁড়াইব, এইটার কোনো ধ্যান কোনো খেয়াল আমাদের সামনে নাই। দুনিয়া দুনিয়া কইরা জীবনটা আমরা কাটাইয়া দিতাছি, নারীর পিছনে দৌড়াইয়া জীবন পার কইরা দিতাছি, বাটপাড়ির পিছনে দৌড়াইয়া, মুনাফিকের পিছনে দৌড়াইয়া জীবনটারে আমরা কাটাইয়া দিতেছি রে বাবা। এরে আমার বাবাজি, যখন তোমার সামনে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইসা উপস্থিত হইয়া যাইব, তোমার সুদের টাকা যদি আজরাইলকে দাও, ওই আজরাইল কিন্তু তোমার সুদের টাকা গ্রহণ করবে না। তোমার বাটপারের টাকা যদি মিলিয়ন মিলিয়ন কোটি টাকা দিয়ে যদি আজরাইলকে তুমি ঘুষ দিয়ে বলো, ভাই আমার জানটা তুমি কবজ করো আস্তে, ও আজরাইল আপনার কাছে জানতে চাই আপনি কেমনে জানটা বাহির করবেন। আজরাইল জবানে বলে, কুদরতি আমি কেমনে জান কবজ কর্ম জাননি? তোমার মরণের সময় সাত আসমান সাত জমিনের পানি যদি তোমার গলার মধ্যে দেওয়া হয়, ওই মরণের যন্ত্রণা তোমার যাইব না। আমি আজরাইলের মাথাটা থাকবো আসমানে, পাগুলা থাকবে জমিনের দুই দিকে দিয়া, তোমার উপর আমি দুই দিকে দিয়া পাগুলা দিয়া আমি সামনে দাঁড়াইয়া যাইব। তুমি যখন আমি আজরাইলকে একটা ঝলক দেখবারে গুফায়ার বাবা, দেখা মাত্র তোমার শরীরের হাড্ডির জোড়াগুলা টাস টাস কইরা চিরা যাইব, শরীরের রোগগুলা টাস টাস কইরা চিরা যাইব। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী জি, মরণের যন্ত্রণা কেমন হইব গো নবী? আমার নবী কয়, সাহাবারা, ওই মরণের যন্ত্রণাটা এমন একটা যন্ত্রণা, সবচেয়ে সহজে যন্ত্রণাটা তোমার কাছে মনে হয় একটা জীবন্ত উট অথবা দুম্বা অথবা ছাগলকে যদি জীবিত রাখা অবস্থায় চামড়াগুলাকে ছিলানো হয়, ওই ছাগলটার যতটুকু কষ্ট হবে তার চাইতে হাজার গুণ কষ্ট হবে একটা বদকার ব্যক্তির মরণের সময়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। Voice of Reja, the Islamic content creator. এ আমার বাবারা, ওই আজরাইল তোমার আমার সামনে অপেক্ষা করতেছে। ওই আজরাইল যখন তাবা দিব, তোমার দুনিয়ার জিন্দেগি সব বাদ হয়ে যাবে। সামনে থাকবে তোমার সন্তান, তোমার চোখের পানিগুলা তারা দেখবে, তোমার কষ্টগুলা দেখবে, কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। ওই সময়ে বুঝবা দুনিয়াতে কি তুমি কামাই করছো। তাই বলি, ওই কবরের কথা চিন্তা করে সবাই মহব্বতে, ভালোবাসা নিয়ে, আদব নিয়ে, দরদ নিয়ে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতাল উম্মাহাত। একটি জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান ছেড়ে উঁচু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, আমরা যারা এখন অসুস্থ হয়েছি আমাদের জবান আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? এখান থেকে যদি কোনো নির্বাচনী প্রচারণায় যদি বলা হয়তো মার্কা আসেনি রে, দেখতেন অবস্থা কি এই কিসের মার্কা, মনে হইতো মানুষের নামে 10,000, এমন অবস্থা মনে হইতো। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলার কথা বলা হয় আমাদের জবান দিয়ে আওয়াজ যায় না। ভাই সমস্যা কি? ওই মনে অসুবিধা নাই, কিন্তু ওই মার্কা কি এটা বললে কোনো লাভ হইতো না, ফায়দা হইতো না। কিন্তু একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গাটুকু আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রহমত দিয়ে ভরপুর করে দেয়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার আমল থেকে 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে লাভ আছে কিনা বলেন? তাহলে একটু জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। এই পিছনের বায়ারা জবান ছেড়ে বলো না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলো ইয়া নবী আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি জবান ছেড়ে দিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পারের তোরি পাইবানা, আরে দিন তাকিতে মুর্শিদ ধর পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নিরিখবা আমদরে দুই নয়নে, নিরিখবা আমদরে দুই নয়নে বুইল না মন আরে। ঠিক কিনা বলেন? নিরিখবা আমদরে দুই নয়নে, নিরিখবা আমদরে দুই নয়নে বুইল না মন তারে।
ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষম ফেরে বইল না মন তাহারে নিরিখিবা আমদরে দুই নয়নে নিরিখিবা আমদরে দুই নয়নে বইল না মন তাহারে বইল না মন তাহারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবার আমার নবীর উপরে আমরা যে দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফ যে আমরা পড়ছি, সওয়াব হয় না গুনাহ হয় বলেন তো? একটু জবানটা সাইরা বলেন না, সওয়াব হয় না গুনাহ হয়? নামাজ ফরজ করছে কে বলেন তো? বুঝেন আমার কথা কি বুঝেন? নামাজ পড়ছে, ফরজ করছেন কে? নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, ঠিক কিনা বলেন? এই ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে আমার নবীর উপরে দুরূদ শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে? আল্লাহ বলছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য। আল্লাহ আপনি কি পড়েন না, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি বলছেন রোজা রাখার জন্য, আপনি রাখেন? আল্লাহ বলেন না। আল্লাহ আপনি বলেছেন হজ করার জন্য, আপনি কি করেছেন, করবেন? বলেন না। আল্লাহ আমাদেরকে বলেছেন পর্দা করার জন্য, আপনার জন্য কি সেটা খাস? আল্লাহ বলেন না। তাহলে আল্লাহ আপনি কি করেন? আমরা তো করি, আপনি কি করেন? আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু একলা না, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আমি আল্লাহ শুধু একলা না, আমার যত ফেরেশতাকুল আছে ইউসাল্লুনা আলান নবী, আমার সমস্ত ফেরেশতাকুল নিয়ে আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, এবার আপনি ডাক দিচ্ছেন মায়ার সুরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমিও পড়ি, আমার ফেরেশতায়ে পড়ে, আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকেও আমি আল্লাহ দাওয়াত করছি, তোমরাও আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। কি করো? শুরু দুরূদ শরীফ না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বন্ধুর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম বললেন কিভাবে দেব? আপনি বলছেন সম্মানের সাথে। সম্মান দিতে গেলে তো যদি বলা হয় চেয়ারম্যান সাহেব এসেছে, সম্মানের সাথে তাকে কি করো? সালাম জানাও। এখন সম্মান করতে হলে দাঁড়ায় না বইয়া, বলেন তো? কথা বলেন না, দাঁড়ায় না বইয়া? অবশ্যই দাঁড়াইয়া। আল্লাহ বলছেন আমার বন্ধুকে তোমরা দুরূদ এবং সালাম পাঠাও। কিভাবে? অতীব সম্মানের সাথে। আল্লাহ অতীব সম্মান মানে হচ্ছে আপনার বন্ধু নবীকে দাঁড়াইয়া সালাম দিতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা বলেন? তো আমার নবীকে আমরা অবশ্যই দাঁড়াইয়া সালাম দিতে হবে। আল্লাহর নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া সরাসরি আমার আল্লাহ এবং ফেরেশতাদের সুন্নাত। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আরেকটু জবান ছেড়ে বলো ঠিক কিনা বলো। কথা বুঝাইতাম পারছি? কোন জায়গায় ফতোয়া নাই। নবীর মুহাব্বতের যখন প্রেমের ভালোবাসার আসে তখনই ফতোয়া, বেদাত আর হারামের ফতোয়া চলে আসে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে ওই নবীর মুহাব্বতে জীবনের গুনাহকে মাফ করার স্বার্থে আমরা আরেকটা বার মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা
জবান খুলে লা ইলাহা একে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরে বলো লা ইলাহা আল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা Oh la ilaha illallah la ilaha ভালো লাগে লা ইলাহা লা লা আল্লাহকে লো আশিক প্রেম গো খেলা মোর বাহারাগে মোরন গো বালা কে লো আশিক প্রেম গো খেলা মোর বাহারাগে মোরন গো বালা জীবিত প্রাণে মরতে গো পারলে জীবিত প্রাণ মরতে গো পারলে কুসিবে তোর প্রেম জালা লা ইলাহা এই লা বরি লা ইলাহা এই লা বরি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ওরে লা ইলাহা ওরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার আমি বান্দা গাহার ডাকি আল্লাহ বারে বার মাপ চাই রহম চাই আল্লাহ দেন মাহবুদ আল্লাহ মাপ চাই রহম চাই আল্লাহ দেন মাহবুদ আল্লাহ বলি লা ইলাহা মাহবা লা ইলাহা আহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার সকলে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটু অন্তরের খেয়াল লাগাইয়া যার যার পীর মুর্শিদের দিকে একটু খেয়াল করিয়া আপন আপন জীবনের সমস্ত গুনার দিকে একটু খেয়াল করিয়া বাবারা আমার আপনি কেমন গুনাহগার হয়েছেন নিজে নিজে উপলব্ধি করতে পারবেন কেমনে উপলব্ধি করতে পারবেন আপনি যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে যখন আজান দেয় ওই আজান দেওয়ার পরে দেখবেন আপনার নামাজে যাইতে যখন ভালো লাগে না আপনি বুঝা ফেলাইবেন আমার কলবটা কালা হইয়া গেছে আমার কলবের মধ্যে ময়লা লাইগা গেছে আপনার যখন রমজান মাস আসবে আপনার যখন রোজা রাখতে ভালো লাগে না তখন আপনি বুঝা ফেলাইতেন আমার কলবের মধ্যে ময়লা লাইগা গেছে কলবটার মধ্যে জংকার হইয়া গেছে আপনার যখন দেখবেন বাবা ভালো কাজ করতে আপনার যখন ভাল লাগে না বুঝা ফেলাইবেন কলবের মধ্যে ময়লা মুনাফিকি করতে যখন বড় মজা লাগে তখন বুঝা ফেলাইবেন কলবের মধ্যে বড় ময়লা বাটফারি সিটারি করতে যখন মজা লাগে বুঝা ফেলাইবেন অন্তরে দাগ লাইগা গেছে সুদ খাইতে যখন বড় মজা লাগে তখন বুঝা ফেলাইবেন অন্তরের মধ্যে ময়লা লাইগা গেছে আপনার ঘুষ খাইতে শয়তানি করতে যখন মজা লাগে তখন বুঝা ফেলাইবেন কলবের মধ্যে ময়লা লাইগা গেছে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও দিনের নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার কলবের মধ্যে যে নবী গো এমনে ময়লা লাইগা গেছে আমরা কি ওই ময়লাটা পরিষ্কার করতে পারমুনি আমার নবী কই সাহাবীরা রে তোমরা যখন অসুখ হইছে অসুখ ভালো এবার মেডিসিনও আছে দুনিয়ার ময়দানে অসুখ হইলে হবিগঞ্জ সাদের আসি হাসপাতালও দূর দেওয়ান লাগে ঠিক তো ধ্রুব কলবের মধ্যে যখন অসুখ হইয়া যায় কলবের মধ্যে যখন ময়লা লাইগা যায় ওই কলবের ময়লা রে কোন দুনিয়ার ডাক্তারে সরাইতে পারবে না ঠিক কিনা বলে
ওই কলবের ময়লা দুনিয়ার কোনো কবিরাজ ঠিক করতে পারবে না। ওই কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয় গো, তাইলে আমার নবী কয়, তাইলে বেশি বেশি কইরা আমার মওলা পাকের জিকির যখন তোমরা মারবা, ওই জিকির মারার কারণে এক একটা জিকির যখন আল্লাহ আল্লাহ বলে যখন কলবের মধ্যে বাড়ি দিবা গো, ওই বাড়ি দেওয়ার সাথে সাথে দেখবা তোমার কলবের ময়লাগুলা আস্তে আস্তে এমন ভাবে পরিষ্কার হইয়া যাইতাছে। নমাজের মুসল্লা ফালাইয়া যখন নমাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, চক্ষুটা বন্ধ করতে দেরি আল্লাহর কসম দিয়ে বলি দেখবা তোমার আমার সামনে সোনার মদিনা আয়েশা হাজির হইয়া গেছে। হাত তুলে বলো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আইলে ওই কলবের দিকে একটু খেয়াল করে একটু ইসমে জাতের জিকির পড়ি। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ কলবে কলবে আল্লাহ 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 হাম পাগলা মৌনুরে দেখি না দেলা চাহলা রে ডোবে মারহাবা আল্লাহ 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 হাম পাগলা মৌনুরে দেখি না দেলা চাহলা রে ডোবে মাশাআল্লাহ বেলা গেলো সুন্দর হলো বেলা গেলো সুন্দর হলো পাহাড়ের তোরে পাইলা না গো পাহাড়ের তোরে পাইলা না দেখনা বেলা চালাই রে ডোবে মারহাবা Allah, 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 Allah. Ekzone premika, shilo ko, shonar modina. Ekzone premika, shilo ko, shonar modina. Hayre sar premete. Mozno rope nize rapana ayre sarpe mahte mozno rope nize rapana ay son premika shilo go shonar modina ay jubab mashallah আমার নবী নূর নবী সাহার জলে পাগল সবি আমার নবী নাহায়া ছিলে হবে আমরা আসতাম না প্রেমিক আসিল গো সোনার মদিনা মাশাআল্লাহ যার প্রেমেতে মজনু রূপে নিজে রাপানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 দেখলে আমার গহরে রইনা মোগো হলো গো তুই আমার যে বনের মুর্শিদ
কার জীবন তুই আমার যে বনের মুর্শিদ তুই আমার জীবন মারহাবা নঙ্গ রে তোরে গুরি বাঙাইতে ধর সব নঙ্গ রে তোরে গুরি বাঙাইতে ধর সব মারহাবা আলবেকলে অন্ধের চোখের মোহনী গো তুমি সাথীরা জানি তবু হলো গো তুই আমার যে বনের মুর্শিদ তুই আমার জীবন তুই আমার যে বনের মুর্শিদ তুই আর জীবন মারহাবা মুর্শিদ কোলেরো কোল গম তুমি নইরা সারা সাহা নাম বড় সাহা গো মুর্শিদ নাম বড় সাহা কোলেরো কোল গম তুমি নইরা সারা সাহা তোমার নাম সম্বল অতই জহলে নাম সম ও তুই জহলে বাসাইলাম বাংলা তগতি তলারে আমরা তোকে ভালো ভালোবাসি মুর্শিদ কেন বোঝানা গো তারে আমরা কতই ভালো ভালোবাসি মারহাবা জবান খুলে দেখাইয়া তোর রূপের জলো দেখাইয়া তোর রূপের জলো মন কইরা জদাসি তারে আমরা কতই ভালো ভালোবাসি মারহাবা আমি ডাকে তুমি কেন দৌড়াই ভালো মুর্শিদ দৌড়াই তোমার রবে রহে গয়ামার অন্তর ফহিরা সাহায় তাই দয়াবে দেবাগুনে সে হয়েছে তোমার ভিখারি তরে আমরা কতই ভালো ভালোবাসি মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইল মারহাবা আমরা জানি গো দয়ালে প্রেমে আসে কত জালা আমরা বুঝি প্রেমে আসে গো কত জালা মারহাবা না এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা হাই গো কে রই
ইয়াসে বালা অপর অপর দেখতে গো বালা অন্তর ভইরা কহিলা আমরা জানে দয়ালে প্রেমে আছে কত জালা আমরা বুঝি হব মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা হন্না 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 মাশাআল্লাহ মারহাবা হন্না 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 ইলাহা আগে হাত তোলেন তো সবাই ডরেন না আল্লাহর নাম নিতে ভয় পান না দেখি কার কার আল্লাহর নাম নিতে ভালো লাগে দুইটা হাত তুলে দেখো নারায়ে তাকবীর এই আওয়াজ দিলে হবে না নারায়ে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা সকলে হাত নামা এই যে আমরা জিকির পড়ছি এই জিকির করার কারণে ফতোয়া দেওয়া হইব আমরা নাকি বেদাতি জিকির করছি ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন না ঠিক কিনা বলেন বেদাত কোনটা সেটাই তো বুঝতে রাজি না ঠিক কিনা বলেন বাবা আমরা বেদাত কোনটা আমরা সেটাই বুঝি না ঠিক কিনা বলেন এখন বেদাত যদি আপনাকে বুঝতে হয় আমরা তো জিকির পড়ছি মাথা নাড়ায়া নাড়াইয়া তাইলে এটা বেদাতে জিকির হইলে জিকির পড়তে পড়তে ফ্যান্ডেল সিরালাউন এটা কোন ধরনের বেদাত ঠিক কিনা বলেন জিকির পড়তে পড়তে এক হুজুর আরেক হুজুরের মাথার মধ্যে লাফাইয়া উঠোন এটা কোন ধরনের বেদাত ঠিক কিনা বলেন জিকির পড়তে পড়তে প্যান্ডেলের উপরে বাঁশ বাইয়া বাইয়া উঠোন এটা কোন ধরনের বেদাত ঠিক কিনা বলেন ও আপনাদের বেলায় মানা যায় প্রশ্ন হচ্ছে বাবারে আমরা জিকির পড়তে পড়তে উঠ থাকে না এর লাগে প্যান্ডেল বাইয়া বেউশের ঠেলায় আমরা প্যান্ডেল বাইয়া উঠি ঠিক আছে মানলাম ও আপনার বুঝি বেউশ হইতে ভালো লাগে বেউশ হওয়া যায় আল্লাহর জিকির পড়তে পড়তে আর আমরা সুন্নিরা বুঝি আল্লাহর জিকির পড়তে বেউশ হইতে পারি না ঠিক কিনা বলে হাত তুলে বলো ঠিক কিনা বলো আমরা জিকির বললে বেদাত হয়ে যায় আপনারা বললে কোনো অসুবিধা নাই বোঝা গেল ডাল মে কুছ কালা কথা কোন ঠিক কিনা বলেন জিকির করছি আল্লাহ আল্লাহর জিকিরের বিরুদ্ধে নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলে বাংলার জমিনে তোমাদের ওয়াজ নসিহতকে বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে হাত তুলে বলে ঠিক কিনা বলে আমাদের বেলায় ফতোয়া না নিজের বেলায় ফতোয়া নাই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে সকলে বলি আমি উপস্থিত আজকে গোপাইয়া বড়হাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলন আজকের সম্মেলনে যিনি সম্মানিত সভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেব সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার কৃষি ব্যাংক গোপাইয়া বড়হাটি আজকের এই মাহফিলের সহসভাপতি আছেন জনাব আব্দুল মতিন মেম্বার আরও আছেন ডক্টর এম.এস. সালাম কাদের আরজুমিয়া সাহেব উদ্বোধক আছেন ডক্টর এস.এম. সরোয়ার সাহেব আজকের এই মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নি যুবকদের আইডল ঠিক কিনা বলে হাজারো যুবকের প্রেমের সুধা ঠিক কিনা বলে যার নাম শুনলে ফুলের উপর যেমনি ভাবে ভ্রমর উড়ে আসে ঠিক কিনা বলেন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীর নাম শুনলে কোনো প্যান্ডেলের প্রয়োজন হয় না মাইকের প্রয়োজন হয় না ওই লোকটাকে দেখার জন্য ওই লোকের মুখে নবী প্রেমের কথা শোনার জন্য হাজারো মানুষ উপস্থিত হয়ে যায় ঠিক কিনা বলে আজকের মাহফিলে যিনি চিফ গেস্ট প্রধান অতিথি পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব বিবারিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলে আমিন আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে শায়ের বিলাল হোসেন সুরে বিল্লাহ আলী সাহেব মাধবপুর বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলে আরও আছেন প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ শেখ তাজউদ্দিন আহমেদ উসমানী সাহেব খতিব গুফায়া জামি মসজিদ
আরও আছেন হজরত মৌলানা শেখ হাবিবুর রহমান আল আবিদি সাহেব গোফায়া হবিগঞ্জ। প্রধান মেহমান আছেন সর্দার এম এ মান্নান সাহেব, জনাব মোহাম্মদ ইমদাদুল হক ইমরান সাহেব। নাসিরাতুল পরিবেশন করেছেন হাফিজ কুতুবুদ্দিন রুমান রাজা সাহেব, হাফিজ শহীদুল ইসলাম নয়ন, শায়ের রাকিব হোসাইন, মোহাম্মদ আরমান সরকার সহ মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ রনিমা, চাঁদ মিয়া, মিন্টু মিয়া, তানিম মিয়া, মোহাম্মদ রহিম মিয়া সহ আজকের এই মাহফিলে যিনি অক্লান্ত পরিশ্রম করে যে যুব সংঘটা এত সুন্দর একটা আয়োজন করেছে, এত সুন্দর একটা নবী প্রেমের বাগান সাজিয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিলটা দেখেন বাবা, অনেক আগে তারিখ ছিল, 7 তারিখে ছিল, বৈরী আবহাওয়ার কারণে আবারও আজকে আনা হয়েছে। আজকে দুপুরবেলায় কিন্তু এই দিনের অবস্থা কিন্তু ভালো ছিল না, ঠিক কিনা বলেন? তারপরে এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার। এই জন্য কণ্ঠটাকে উজাড় করে দিয়ে জবান ছেড়ে উচ্চ সুরে সকলে বলুন না আবার আলহামদুলিল্লাহ, আর একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালাম ওই নবীর কদম মুবারকে, যেই নবীর উসিলায় আপনি আমি যারা গুনাহ করেছি, গুনাহ নাই এমন কোন মানুষ এখানে আছে? গুনাহ করার পরেও আল্লাহ পাক এখনো আপনি আমার জবানটা বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? গুনাহ করার পরেও হাতটাকে আমার আল্লাহ অবশ করে নাই, গুনার করার পরেও আমার আল্লাহ পাটাকে এখনো চলাচল রেখেছেন। পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এখনো এক ওয়াক্ত খাওন আল্লাহ বন্ধ করে নাই। যেই নবীর উসিলায় সেই নবীর কদম মুবারকে সকলে উচ্চ সুরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেই নবীর উসিলায় আপনি আমি পৃথিবীর মুখে এখনো গুনাহ নিয়ে চলতে পারতাছি, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখনো আমার আল্লাহ সতেজ রেখেছেন, ধ্বংস করেন নাই। কারণ কি জানেন? কারণ যেই জমিনে যেই পৃথিবীর বুকে শুয়ে আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না যাওয়াতে আমার আল্লাহ আপনি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য কি কণ্ঠটাকে সাইরা বলা যায় না একবার আলহামদুলিল্লাহ? আর একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে, যেই বিষয়টা সাধারণ কোনো বিষয় না। এই বিষয়টা যদি কোনো মানুষ শুনে আমল করতে পারে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা বিষয়, বিষয়টা হচ্ছে পিতামাতার কর্তব্য, পিতামাতার অধিকার। আল্লাহ পাক যেন আমাকে বলা আপনাদেরকে শোনার আমল করার তৌফিক দান করে। সকলের জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করেছে সহ মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, শুনতেছেন অনেক যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙিনায় আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি অদম গুনাহগারে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুশি না বেজার? আপনারা আওয়াজ তো বোঝা যান, জবান ছেড়ে কই না খুশি না বেজার? আমি আমার বিষয়ের দিকে মহাগ্রন্থ আল কুরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সেই আয়াতে কারিমার নিরিপেক্ষে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত তুললে কি আল্লাহু আকবার বলা যায় না? এতগুলা মানুষ এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে বলো আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ
অন্তরের কান লাগিয়ে আজকে জান্নাতের বাগানে বসে যান। আমি যে আলোচনার মধ্যে ঢুইকা গেছি বাবা, কেন বললাম যে আমল নামাটুকু, যে আলোচনাটুকু আজকে আলোচনা করলে আপনার জান্নাতটা আমার আল্লাহ নির্ধারিত করে দিবেন, এটার ব্যাখ্যাটা ইনশাআল্লাহ সামনে দিব রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করবা? আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন তোমরা আমার আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত তোমরা করো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো ওরে আমার গুফায়ার আদর্শ গ্রাম সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মানে হচ্ছে, আমার আল্লাহর ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে রে সমস্ত ইবাদত করার পরে এরপরে আমার আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা ইহসান মানে তোমরা ভালো আচরণ করো, তোমরা সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। আমার আল্লাহ বলে রে আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আর বর্তমান সমাজের ফুলাফান মা বাবার সাথে সবচাইতে বাজে আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা বলে? ইহসান সুন্দর উত্তম ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, তাদেরকে তোমরা সম্মানজনক কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্মানজনক কথা বলবেন? বর্তমানে দেখা যায় যুবক সন্তান মারে ধমক দিয়া কথা বলে, ঠিক কিনা বলে? বাবারে ধমক দিয়া কথা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমে, আল্লাহ বলছেন তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায় তোমার আব্বা আম্মা যেন উফ শব্দটা না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার মা বাবা এমনকি তারা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, আপনি যেমনি ভাবে ছোটবেলায় মা বাবাকে কষ্ট দিলে, থাপ্পড় দিলে, তাদের কোলের মধ্যে যদি পায়খানা করছেন, সেই পায়খানা করার পরে কি আপনার আব্বা আম্মা আপনারা উড়ে ফেলাইছে? কথা কই না, ফেলাইছে? আপনার মায় কখনো আপনারা কষ্ট দিছে? কথা কই না। কত কষ্ট দিয়েছেন বাবারে, কত কষ্ট দিয়েছেন মারে, তারপরেও আপনার বাবা আপনার মা আপনাকে ফালাই নাই, কারণ তারা বুঝছে আমার সন্তানটা ছোট, সে বুঝে না। কলিজা দিয়া সন্তানরে বড় মহব্বত করে, কলিজা দিয়া সন্তানরে বড় ভালোবাসে। ও বাবা, আপনি যখন তোমার বাবা যখন সন্তানরে যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাওয়ার পরেও তোমার বাবাটা এইরকম ছোট মানুষ হয়ে যায়, দেখবেন কি দেখে কি বলে কিছু বোঝা যায় না। ঠিক তখন কুলাঙ্গার সন্তান আছে, বাবা যখন একটু অন্যরকম কথা বলে তখন বাবারে ধমক মাইরা কথা বলে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই বাবা সম্পর্কে, মার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের আচরণে কখনো উফ শব্দ যেন না করে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা কতদিকে খেয়াল রাখি? আমরা তো মা যখন ঘরের মধ্যে বইরা থাকে তখন দেখা যায় মারে জিগানোর প্রশ্ন মনে করি না, ঘর থেকে টাস কইরা বাইরে হয়ে যায়। কোনো একটা বিষয় হইলে বাবা যে ঘরের মধ্যে পড়ে আছেন তাকে জিগানোর মতো কোনো অধিকারই আমি রাখি না, ঘর থেকে বাহির হয়ে যায়। অথচ বাবার আমার মা বাবা এমন একটা সম্পদ যার ঘরের মধ্যে মা বাবা আছে। আল্লাহর নবী বলেন তার ঘরের মধ্যে স্বয়ং মক্কা এবং মদিনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আল্লাহর নবী
হাদিসে মুবারকের মধ্যে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات متشابه لا شك به আমার মায়ের নবী বলেন তিন শ্রেণীর দোয়া বিনা তারে বিনা কানেকশনে আমার আল্লাহর দরবারে কবুল। কয় শ্রেণীর দোয়া? কয় শ্রেণী? তিন শ্রেণীর দোয়া বিনা তারে বিনা কানেকশনে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী দয়ার নবীজি, কোন তিন শ্রেণীর লোক আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়? আল্লাহর নবী বলেন এক নম্বর হলো দুআউল মাজলুম। মজলুম হলে ওই সমস্ত মানুষ আপনার আশেপাশের মধ্যে খুব গরিব লোক রয়েছে, আপনি অনেক ধনী লোক হওয়ার কারণে আপনার আচরণ আপনার ব্যবহারের কারণে ওই গরিব লোকটা কষ্ট পাইতাছে, কিন্তু আপনি বড় লোক হওয়ার কারণে ওই লোকটা কোনো কিছু করতে পারতেছে না। ওই লোকটা নামাজের মুসল্লা ফালায়া আল্লাহর দরবারে শুধু চোখের পানি ফালাইয়া কান্দে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই লোকটার অত্যাচারে আমি বাঁচতেছি না, ওই লোকটারে তুমি একটু দেখো। ওই মজলুম লোকটা যখন চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে কান্দে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিনা কানেকশনে ওই দোয়াটা কবুল কইরা নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন দুই নম্বর কি? দুআউল মুসাফির। মুসাফির হলো 70 মাইল দূর একটা লোক গেছে ভ্রমণ করার জন্য, 3 দিনের সফরের জন্য। ওই লোকটা আপনার কাছে আয়েশা সাইরা বলল আমি রাস্তাটা চিনি না, আমারে রাস্তাটা দেখাইয়া দাও। আপনি তাকে ডাইন দিকে রাস্তা যাইতে হবে, আপনি তাকে বাম দিকে রাস্তা দেখাইলেন। এই বাম দিকে রাস্তা দেখানোর কারণে ওই লোকটা কষ্ট পাইছে রে। কষ্ট পাওয়ার কারণে ওই লোকটা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটার সাথে সাথে কবুল কইরা নেয়। 3 নম্বর এমন একটা মানুষ, এমন একটা দোয়ার জায়গার বাবা, আল্লাহর নবী বলে দোয়াউল ওয়ালিদাইন হইল তোমার পিতা এবং মাতা। তোমার পিতা এবং মাতা যখন তোমার জন্য আমার জন্য চোখের পানি ফালাইয়া কষ্ট হইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে, আবার দুঃখ ভাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ কয় মা ওরে সন্তানের বাবা, তুমি তোমার সন্তানের উপরে কষ্ট পাইয়া কান্না, আমি আল্লাহ দোয়াটারে কবুল কইরা বানাইছি। আর সন্তানের মনের মধ্যে খুশি হইয়া বাবা যখন মা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল কইরা নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘোষণা দিই, আলহামদুলিল্লাহ। এখানে আইছেন ঘোষণাটা লাউড। নারায়ে তাকবীর। সময় আপনি বললেন বাবার কথা, এর কারণ কি গো নবী? আল্লাহর নবী বলেন রে সাহাবী, তোমার মা কেন এত সম্মানী? 10 মাস 10 দিন তোমার মা, যেই মা তোমার গর্ভে ধারণ করছে, তুমি বাবা একটা ইট যদি পেটের মধ্যে রাখতে চাও 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, তুমি বাবা সহ্য হইবে না। কিন্তু যেই মাটা 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমারে রাখছে, আমারে রাখছে, যেই মা খাইতে বসলে প্লেটের খানাটা পর্যন্ত যেই মা খাইতে পারে নাই, হাইরে বাতের লুকমাটা যেই মা মুখের মধ্যে দিবে গো, ঠিক সেই সময় সন্তান পেটের মধ্যে লাথি মারছে, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করছে যেই মা। প্রসব বেদনা যখন যেই মার উঠছে, ওই মা হাসপাতালের বেডের মধ্যে চটপট করতেছে। প্রসব বেদনা এমন একটা বেদনা, যেই মার হয়েছে সেই মা বুঝছে প্রসব বেদনাটা কেমন একটা বেদনা। এবার ওই মা সন্তানটা জন্ম দিছে কত কষ্ট কইরা। অনেক সময় দেখা যায় বাবা মা মারা যায় সন্তান জন্ম দিতে যাইয়া, এমন সময় দেখা যায় বহুত কষ্ট করার পরে ওর সন্তান জমিনের মধ্যে আসে, হাজারো কষ্ট হয়, হাজারো কষ্ট সহ্য করে রে। কিন্তু যেই মা যখন সন্তানরে
কুলের মধ্যে যখন মানে একটা সেকেন্ডের ভিতরে মায়ের সমস্ত কষ্ট বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য তুই বলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হুজুর সওয়াবে মিলে মাকে একবার দেখিলে রে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে রে, মা কেন এত দামি জানে না সকলে। জবানটা ছেড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি তার মার দিকে একবার তাকায়, বাবার দিকে নেক নজরে একবার তাকায়, তাকানোর কারণে তার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দেওয়া হয়। কেউ যদি 10 বার তাকায়, 10 বার তাকানোর কারণে তার আমলনামার মধ্যে 10টি কবুল হজের সওয়াব দেওয়া হয়। এবারে সাহাবে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, কেউ যদি দিনে 100 বার তার মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, তাইলে কি তার 100 কবুল হজের সওয়াব হইবনি? আমার নবী বলে কেউ যদি দিনে 100 বার তার মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, তাকানোর কারণে তার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে ওই মা বাবার দিকে ভালো নজরে তাকাইলে, ওই মা বাবার খেদমত করলে, ওই মা বাবার লগে সৎ আচরণ করলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? আপনার টাকা নাই, কোনো অসুবিধা নাই, মার কদমে পড়ে যান। আপনার কোনো ব্যবসায় বরকত নাই, অসুবিধা নাই, মা বাবার কদমে পড়ে যান। আপনার কোনো কিছুর মধ্যে ভালো লাগছে না, মা বাবার কদমে পড়ে যান। আপনি বিদেশ যাইতে পারছেন না, মা বাবার কদমে পড়ে যান। আপনি কোনো জায়গার মধ্যে কোনো কুল কিনার পাচ্ছেন না, আপনি মা বাবার কদমে পড়ে যান। দেখবেন কিসের থেকে কি জিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটু জবান ছেড়ে বলো ঠিক কিনা বলেন? তাইলে মা বাবার মনে যদি আমরা আঘাত দেই, মা বাবার মনে যদি আমরা কষ্ট দেই, মা বাবাকে যদি আঘাত দিয়ে রাগান্বিত হয়ে আমরা কথা বলি, আপনি আমি যত আমল করি না কেন গো, আমার আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। ধরে বলে না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জবান ছেড়ে বলো না গো ইয়া রাসূলুল্লাহ। ওই মা বাবার কেমন সম্মান, কেমন ইজ্জত রে বাবারা। হযরতে মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহর জিজ্ঞাসা করতেছে, ওগো আমার আল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে কারা থাকবে? জান্নাতে আমি মুসার সঙ্গে কে বসবাস করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে মুসা, জান্নাতে তোমার সঙ্গে একজন লোক থাকবে। ওই লোকটা সাধারণ কোন লোক না, ওই লোকটা হলো একটা কসাই ব্যক্তি। যেই লোকটা মাংস কাইটা বাজারের মধ্যে বিক্রি করে, ওই লোকটা তোমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তাইলে আমি মুসা ওই ব্যক্তির সঙ্গে একটু দেখা করতে চাই। ওই লোকটা কি কারণে আমি মুসার সঙ্গে বেহেশতে থাকবি, আমি মুসার সঙ্গে জান্নাতে সে বসবাস করবে? এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালাম সে ঘর থেকে বাহির হলে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাজারের উদ্দেশ্যে যেই মাত্র রওনা হলো গো, বাজারে যাইয়া দেখতেছে একটা মাংসের দোকান। ওই গোশতের দোকানের মধ্যে ওই কসাই ব্যক্তিটারে পাওয়া যাইতাছে না। আল্লাহর নবী মুসা কয়, আমার কসাই ব্যক্তি কই? কসাই ব্যক্তিটারে আমি দেখতেছি না। সন্ধ্যা গনিয়ে আসছে, হঠাৎ করে মুসা নবী দেখতেছি ওই কসাই ব্যক্তিটা কি করলো, ওই দোকানের মধ্যে উপস্থিত হইয়া গেল। দোকানের মধ্যে উপস্থিত হইয়া রে বাবা, ওই কসাই ব্যক্তি কি করলো, মাংসের কতগুলা টুকরা সে হাতের মধ্যে নিয়ে প্যাকেটিং করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই ব্যক্তির সঙ্গে কি করলেন, চললেন বাড়ির মধ্যে রওনা হলেন। বাড়ির মধ্যে যখন হযরতে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, যাইতে 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 ওই কসাই ব্যক্তি তার ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাইয়া দেখতেছে মুসা নবী। ওই লোকটা দরজার মধ্যে যখন গেল, জিজ্ঞাসা করতেছে, আপনি কে? মুসা নবী কইতেছে, ও কসাই, আজকে আমি তোমার মেহমান হতে চাই, আজকে আমি তোমার অতিথি হতে চাই। ওই কসাই ব্যক্তি বলে, অসুবিধা নাই, আপনি আসেন, আমার মেহমান হন, কোনো অসুবিধা নাই। আবার মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির ঘরের মধ্যে যখন ঢুকলেন, দুই কাসাইরা দেখে রে বাবা, ওই কসাই ব্যক্তি সুন্দর একটা দোলনা থেকে একটা সুন্দর একটা মহিলা, কত সুন্দর ভাবে মাথার চুলগুলো আশ্রানো, শরীরের মধ্যে একটা ময়লা নাই, শরীরের মধ্যে কোনো কিছু নাই। ওই মহিলাটা কি একটা দোলনা থেকে বাহির কইরা ওই কসাই ব্যক্তিকে সামনের মধ্যে নিয়ে আসলো। আইনা সাইরা জিজ্ঞাসা করে, আম্মা, আপনি কেমন আছেন গো আম্মা? ও আম্মা গো, আমি বাজারে টাকা খালিন, আপনার কোনো অসুবিধা হয় নাই তো আম্মা? ওই মহিলাটা চোখের পানে ফালায়া কয়, বাবা, আমার কোনো অসুবিধা নাই, তুমি কোনো চিন্তা কইরো না, অসুবিধা নাই, তুমি ভালো আছো নি? ওই কসাই ব্যক্তিটা কি করলো, টুকরা গোলা নিয়া চুলার মধ্যে নিয়ে আসি করলো, রান্না করলো। রান্না কইরা সাইরা সুন্দর কইরা তার মারে সুন্দর ভাবে খাওয়াইয়া আদর সোহাগ কইরা মার কপালের মধ্যে একটা চুমা খাইছি, মার পার মধ্যে একটা চুমা খাইয়া সুন্দর ভাবে রাইখা দিছে। এবার মা কি করছে জানেন নি রে বাবা? ওই মা চুকির পানি ফালাইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দে কইতাছে, মাবুদ, ও রাব্বুল আলামিন, আমার আল্লাহ, ওই যে আমার সন্তান রে আমার খেদমত এমন ভাবে করলো, আমি সন্তুষ্ট হইয়া গেছি গো আল্লাহ। ও রাব্বুল আলামিন, আমার সন্তান রে তুমি মুসার সঙ্গে জান্নাতে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সঙ্গে জান্নাতে দিত? মায়ে দোয়া